হরমোনের সাথে ওবেসিটির একটা রিলেশন রয়েছে, এটা খুবই গবেষণায় প্রমাণিত। এবং স্ট্রেসের সাথে আমাদের যখন অনেক বেশি স্ট্রেস থাকে আমাদের কিন্তু কর্টিসল লেভেল অনেক বেড়ে যায়, এবং সবকিছুর সাথে হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল, এগুলোর সাথে যে হরমোনের কতটা সম্পৃক্ততা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি এগুলো বেশি হাইলাইট করবো না, কিন্তু আমি এখানে এসে যেটি জানতে পেরেছি যেটা হচ্ছে EECP, যেটা হচ্ছে এনহান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন, এটি, এবং আরেকটি হচ্ছে ব্লাড ক্লিনজিং থেরাপি অর্থাৎ BCT। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দুটো জিনিস আসলে এত ইম্পর্টেন্ট, এবং আমার অনেক আগে এটা সম্পর্কে জানা উচিত ছিল, তাহলে আমি আমার পেশেন্টদেরকে সেভাবে বলতে পারতাম, আমি রেফার করতে পারতাম। সেগুলো এখন থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়টা খুবই ভালো লেগেছে, মাতৃভূমি হেলথ কেয়ার লিমিটেড এত সুন্দরভাবে কাজগুলো করছে। পর্যন্ত যেই যন্ত্রটি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে বাঁচিয়ে রাখেন তার নাম হচ্ছে হার্ট। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সচেতনতার অভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে আমরা যখন সঠিকভাবে বুঝছি না, যত্ন নিচ্ছি না, এই অঙ্গটি যখন অসুস্থ হয়ে পড়ছেন, সারা পৃথিবীতে আমরা জেনেছি আলোচকদের মধ্য থেকে টোটাল মৃত্যুর 30 থেকে 35% এই হৃদরোগ আক্রান্ত হয়ে হৃদরোগে মারা যাচ্ছেন। খবর শুনবেন অথবা মন খারাপ হবে, আপনারা দেখবেন বুকের বাম দিকে ব্যথা করে। সো দিস ডিরেক্টলি কানেক্টস হার্ট। আমি তো মেডিকেলের মানুষ না, বাট আমি সায়েন্সের মানুষ, তো আমি রিলেট করতে পারি আর কি। ডক্টররা যখন কিছু বলেন, তো উই অল ক্যান রিলেট। তো এই স্ট্রেস কিন্তু আপনি যত অনেক কায়িক পরিশ্রম করেন, অনেক ফিজিক্যালি আপনি ফিট, অনেক খাটাখাটি করছেন, খাবার দাবার খুব অয়েলি বা ফ্যাটি কিছু খান না, কোনো একটা স্ট্রেসে আপনি 6 মাস ভুগছেন, আপনার কিন্তু হার্টে ব্লক হয়ে যাবে। বাংলাদেশেও সেটা কম নয় সংখ্যা, প্রায় 3 লক্ষের মতো প্রতি বছর কিন্তু মৃত্যুবরণ করছে হার্টে। সবচেয়ে বিভৎস চিত্র যেটা, তার 1/3 হচ্ছে যত আপনার তরুণ প্রজন্ম। খেয়াল করছেন বিষয়টা? তো এই সরকারের পক্ষ থেকে এই সচেতনতা যদি হতো তাহলে এটা হয়তো আর কমিয়ে আনা যেত।